বাকি সব ঠিকই আছে, আপনি আগের থেকে অনেকটাই সুস্থ, কিন্তু এই ওষুধগুলো একটু কন্টিনিউ করতে হবে, তারপর 2 মাস পর আসুন, ভালো থাকবেন। নেক্সট। আসতে পারি ডাক্তারবাবু? ও আপনি আসুন আসুন। তিতলি এসো। কেমন আছো তিতলি? ডক্টর আঙ্কেল, এই দেখো আমি একদম সেরে গেছি। সেটাই তো দেখছি, আমি তো তোমাকে প্রমিস করেছিলাম তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তুমি তো মাকেও ভালো করে দিয়েছো। জানো, মা বলে তুমি এমন ডক্টর যে ম্যাজিক করে সবাইকে ভালো করে দিতে পারো। এটা আমি ওকে বলেছি, আপনি আমাদের মা মেয়ের কাছে ভগবানের মতো। আপনি প্লিজ এরকম ভাবে বলবেন না। এটা আমার বিশ্বাস ডক্টর সেনগুপ্ত, আপনি না থাকলে আমাদের এই জেনেটিক হার্টের প্রবলেম কোনোদিনও যে ঠিক হতে পারে সেটা ভাবতেই পারিনি। আচ্ছা আমরা দাঁড়িয়ে কথা বলছি কেন, আপনি বসুন না। মা, আমি একটু প্লেজনে খেলে আসি। আচ্ছা মা, যাও, কিন্তু একদম দুষ্টুমি করবে না, হ্যাঁ? সাবধানে। আপনি খুবই ব্যস্ত জানি, আপনার সাথে কথা বলার একদমই সুযোগ হচ্ছিল না। কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব? বলুন না। একদম ছোট বোনের মতো করে জিজ্ঞেস করছি, আপনার কি কিছু হয়েছে? হঠাৎ আপনার এরকম মনে হলো? না মানে এতদিন ধরে আপনি আমাদের ট্রিটমেন্ট করলেন, আমরা ভয় পেলেও আপনার হাসি মুখটা দেখে আমরা সবটা ভুলে গেছি। কিন্তু সেই হাসি খুশি মানুষটা আর আজকের আপনার মধ্যে অনেকটা তফাৎ। কিছু নিয়ে কি খুব চিন্তায় আছেন? হ্যাঁ, তাই একটু আছি, আমার মেয়েকে নিয়ে। ও কি অসুস্থ? শুনে রাখো দীপা, আমার আর মেয়ের থেকে দূরে থাকবে। বলবেন না আপনি এমনটা, পারবো না আমি ডাক্তার বাবু। আমরা নাকি দুজনে এখানে পারি না। ওর মাকে চাইছে, এবার আমি ওর মাকে কোথা থেকে নিয়ে আসবো? ওর মা নেই? না, এখানে থাকে না, চলে গেছে। কিন্তু আমি যে শুনেছিলাম উনি খুব ভালো মানুষ। ভালো, এমনিতে খুব ভালো। কিছু বছর আগে আমার ভালো করতে গিয়ে, আমার সম্মান রক্ষা করতে গিয়ে আমার ভেতরটা নিয়ে খুব কাটাছেঁড়া করে দিয়েছিল। আমি তাকে কখনো বোঝাতে পারিনি আমার সম্মানের থেকে অনেক বেশি প্রিয় ছিল সে। তারপর আর আমরা একসাথে থাকি না। জানেন, আমি আমার নিষ্পাপ মেয়েটাকে এইগুলো কিচ্ছু বলে উঠতে পারিনি, হয়তো কোনোদিনও পারবো না। শুধু চেয়ে এসেছি আমি যেন ওর বাবা মা দুটোই হয়ে উঠতে পারি। আস্তে আস্তে বুঝলাম একটা বাচ্চার বেড়ে ওঠার পেছনে বাবার ভূমিকা যেমন থাকে তেমন মায়ের ভূমিকারও প্রয়োজন। আমার মেয়েটা না মা ছাড়া কেমন হয়ে যাচ্ছে জানেন তো। ও সবসময় খালি মা মা করে, ও বলে আমার মাকে এনে দাও, আমার মাকে এনে দাও। ও খালি ওর মাকে চায়। এবার আমি জানি না আমি কি করব। আমার কাছে কোনো ক্লু নেই, আমার মাথা কাজ করছে না, আমি বুঝতে পারছি না ওকে আমি কি বোঝাবো, কিভাবে একটা কথা বলবো? দেখুন দাদা, আমি একজন অ্যাক্টর, বিভিন্ন রকম সাইড রোলে অভিনয় করি। কখনো কারোর মা, কখনো বোন, কখনো বা মেয়ে। অভিনেত্রী হিসাবে আমার কিছু সুনামও আছে। আমি কি আপনাকে কোনো রকম হেল্প করতে পারি? আপনি হেল্প করবেন আমায়? দেখুন দাদা, আপনি আমাদের যে উপকার করেছেন সেই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, কিন্তু আমি কোনোভাবে যদি আপনার কোনো উপকারে আসতে পারি, আপনি শুধু আমাকে এটুকু হেল্প করার পারমিশন দিন।
কি হলো? হ্যাঁ এদিকে এসো তো সোনা মাম্মা। কি হলো দিদি ভাই? তোমার তো আজকে রেজাল্ট বেরোনোর দিন, হাতে রেজাল্ট দেখছি, তোমার মুডটা এরকম অফ কেন মাম্মা? কি হয়েছে? ও সোনাপুরি, তুমি কি জানো একবার হ্যাপি ইয়ার এক্সামে কি হয়েছিল? জিওগ্রাফি আর ম্যাথস দুটোতে বড় বড় গোল্লা পেয়েছিলাম। এগুলো নিয়ে একদম চাপ নেবে। কি সুন্দর গুণের কথা। ভুলেও এই কথাগুলো তোমার ছেলের সামনে বলো না, তোমার ছেলে তোমার মতোই তৈরি হবে। আর বলতে দিদি ভাই, তোমার যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে সে নিয়ে মন খারাপ করো না। ছোটবেলায় সবার রেজাল্ট ওরকম একটু আধটু খারাপ হয়। আমার তো ছোটবেলায় রেজাল্ট কি খারাপ হতো, বাবার কাছে খুব কানমোলা খেতাম। এইসব তোমরা কি বলছো গো দাদু ভাই? আমার রেজাল্ট খারাপ হতে যাবে কেন? আমি কি বোকা? না মা, তুমি বোকা কে বলেছে? আমাদের ঘাড়ে কটা মাথা আছে যে আমরা তোমাকে বোকা বলবো? এই তো তোমরাই বলছো আমি বোকা। আমার নাকি রেজাল্ট খারাপ হয়েছে? কই, তেমন তো কিছু হয়নি। রেজাল্টটা কি হয়েছে মাম্মা একটু বলো না, আমাদের টেনশন হচ্ছে তো। মা বলে দাও না কথাটা, সবাই জানতে চাইছে তো। আরে সোনা মা বলো কি হয়েছে তাহলে? আমি ফার্স্ট হয়েছি। এইটাই তো এতক্ষণ ধরে বলা উচিত ছিল। কি হয়েছে, এত আপসেট কেন মা? বললে না কেন তুমি ফার্স্ট হয়েছো? আপসেট হব না প্রাথমিকে আমি কত করে আমার বাড়িতে আসতে বললাম, সেটা তো শুনলই না। জানো বাবা, পাতামিও ফার্স্ট হয়েছে। বাবা তুমি তো আমাদের পাড়ার নাম উজ্জ্বল করলে। অত বড় স্কুলে ফার্স্ট হওয়া চারটিখানি কথা। এই দাও আমার দাও। নিন সালন্দা। হ্যাঁ বাবা বলুন। শোনো বড় বৌমা, বলছি আমাদের সোনা দিদি ভাইয়ের খুব অভিমান হয়েছে। কেন? আরে কিছু না, সোনা দিদি ভাই রূপা দিদি ভাইকে এই বাড়িতে ডেকেছে, কিন্তু রূপা দিদি ভাই কিছুতেই আসতে রাজি হয়নি। তাই ওর খুব মন খারাপ, মান হয়েছে। কি রেজাল্টটা তো দেখি। বড় বৌমা, তুমি একটু ওকে বুঝিয়ে বলো না, ওকে একটু এ বাড়িতে নিয়ে এসো না। বাবা আমি রূপাকে ফোনটা দিচ্ছি, আপনি কথা বলে নিন। আচ্ছা দাও ওকে, আমি বুঝিয়ে বলছি। রূপা, দাদু ভাই ফোন করেছে, এসো কথা বল। বলো দাদু ভাই। দিদি ভাই তুমি আসবে তো? সোনা দিদি ভাই কিন্তু তোমাকে খুব এ বাড়িতে চাইছে। রূপা অন্য একদিন যাবে মায়ের সঙ্গে। পরে আসবে? আজ রূপা মায়ের সাথে থাকতে চাইছে দাদু ভাই, একটু থাকি। রূপা দাদু ভাইকে বলো, দাদু ভাই আমার প্রণাম নিও। বলো দাদু ভাই আমার প্রণাম নিও। ও বাবা, প্রণাম। আচ্ছা ঠিক আছে, তুমি আমার আশীর্বাদ নিও। এই নাও মায়ের সাথে কথা বলো। হ্যাঁ বাবা বলুন। বড় মান অভিমান শিখেছে বড় বৌমা তোমার মেয়ে, ঠিক তোমার মতো। আজ খুব আনন্দের দিন বাবা। যা বলেছ। বাবা সোনাকে একবার ফোনটা দেবেন? হ্যাঁ নিশ্চয়। সোনা দিদি ভাই একবার এদিকে এসো। হ্যালো। কংগ্রাচুলেশনস মা, আজ আমি খুব খুশি হয়েছি তোমার জন্য। থ্যাংক ইউ মা। আজকের এই খুশির দিনে দুঃখ একটাই, ওরা দুজনে এত ভালো রেজাল্ট করেছে, কিন্তু এই খুশি ভাগ করে নেওয়ার জন্য একজনই মায়ের কাছে আছে। হ্যালো। হ্যালো মা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি তো আমাদের লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে। অনেক বড় হও মা, খুব ভালো করে থেকো, কেমন? তুমি দেখো সোনা, তুমি কথা ঠিক শুনবে। ঠিক আছে মা, এবার রাখি। ঠিক আছে। রূপা তুই গেলি না কেন মা? রূপা যে তোমার সাথে যেত, কিন্তু তুমি তো। এবার হয়তো যাবো। তুমি যাবে? আমার মনে হচ্ছে এবার হয়তো সত্যি সব আগের মতো হয়ে যাবে। বাবা বলছি, আমি আজকে সোনাকে নিয়ে একটু বেরোবো। কোথায় যাবি? আজকে সোনা মা যেখানে বলবে ওর বাবা ওকে সেখানে নিয়ে যাবে, তাই তো মা? আরে চলো আমাদের তো রেডি হতে
রেডি হবো, তাড়া তাড়া। চলো চলো, তারা দেখো। চলো 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 চলো। আমি এতক্ষণ ধরে একটা জিনিস ভেবেছি, আজকের দিনটা যেমন সোনা দিদি ভাইয়ের জন্য স্পেশাল, তেমনি রূপা দিদি ভাইয়ের জন্যও স্পেশাল। আর তাই চাই রূপা দিদি ভাইয়ের জন্যও কিছু করতে, সেটা যেভাবেই হোক না কেন, যতটুকুই হোক না কেন। বাবা তাহলে একটা সারপ্রাইজ দেওয়া যাক। অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।